শুধু কুণাল ঘোষই নয়, আরও এক শাসক নেতা তাপস রায়, তার নিশানাতেও এই মুহূর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতায় প্রার্থী হলে পরাজয় নিশ্চিত। তার বাড়িতে ইডি হানার পিছনেও আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরক অভিযোগ করেছেন তাপস রায়। বিধায়ক তাপস রায় আমাদের সঙ্গে রয়েছেন, কয়েকটা বিষয় তার সঙ্গে কথা বলবো। তাপসদা, প্রথমেই যেটা জানতে চাইবো, গতকাল কুণাল ঘোষ একটা বিস্ফোরক অভিযোগ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে তিনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন, মোটামুটি বলা চলে। তাকে হারানো আর বিজেপিকে হারানো একই ব্যাপার, আপনার কি বক্তব্য? কুণালের কথা কুণাল বলেছে। কুণালের নিশ্চয়ই রাজনৈতিক একটা অভিজ্ঞতা তো আছে, প্লাস ও সাংবাদিক, সুতরাং ও তার অবজারভেশন পর্যবেক্ষণ থেকে যেটা বলার বলেছে। আজকে সকালবেলা কুণাল ঘোষ আবার টুইট করেছেন যে ভুবনেশ্বরে যখন তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় কাস্টাডিতে ছিলেন অ্যাপোলোতে, তার অ্যাকাউন্ট থেকে বিল মেটানো হয়েছিল। পুরো বিষয়টা তাকে আবার গ্রেফতার করে তদন্ত করা উচিত। এ তো সাংঘাতিক অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ। কুণাল একটা দায়িত্বশীল, দায়িত্ববান রাজনৈতিক কর্মী এবং সাংবাদিক। এই সমস্ত নিজের এত ছিদ্র রেখে, লুফোলস, ড্রব্যাকস যাদের আছে, তারা লোকের পেছনে লাগে কেন? এবং এটা জানে না কেউ তা না। দলের সর্বস্তরের সমস্ত নেতা, নেত্রী, কর্মী সবাই এসব ওর সম্বন্ধে জানে। ও তো বলেছিল না তৃণমূলটা উঠে যাবে, ওকে 6 বছর সাসপেন্ড করার পর অন্য দলে চলে গেছিল না? সুব্রত মুখার্জিকে হারিয়ে তৃণমূলের বলেছিল না যে আমি হেরেছি তো কি হয়েছে, তৃণমূলকে তো হারিয়েছি, সুব্রত মুখার্জিকে হারিয়েছি। যে বছর ছিল না তৃণমূলে বা অন্য দলে, কি বলেছিল না বলেছিল সবাই জানে। উত্তর কলকাতার মতো একটা জায়গায় সাংসদ থেকে, এতবারের সাংসদ থেকে কেউ যদি আখেরে বিজেপির লোক, এরকম একটা অভিযোগ হতে, সেটা সাংঘাতিক অভিযোগ। কোন রাজনৈতিক আচ্ছা সৃষ্টি হয়েছিল কেন তৃণমূল কংগ্রেসের সৃষ্টিটা হয়েছিল কেন? কংগ্রেসের নেতৃবৃন্দ সিপিএমের কথায় উঠতো বসতো, তাই তো তৃণমূলের সৃষ্টি। সিপিএম করা অন্যায় নয়, বিজেপি করা অন্যায় নয়, কংগ্রেস করা অন্যায় নয়, তৃণমূল করা অন্যায় নয়, কিন্তু একটা দল করে আর একটা দলের স্বার্থ রক্ষা করা, খবরাখবর পাচার করা, সেটা পাপ, সেটা অপরাধ। এটা ওই 72-এর আর 72-এ যারা, 72-এর এবং 72-এ যারা, তারা ওই সিপিএমের সঙ্গে এটা মেনটেন করত। আর এখন তৃণমূলে বেশ কিছু আছে যারা তৃণমূলের খাচ্ছে, পড়ছে, সব কিছু উপভোগ করছে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে, এবং সেটা কিন্তু অহংকার করে, জাহির করে বলে। উত্তর কলকাতার সাংসদ একই দোষে দুষ্ট বলে আপনার মনে হয়? 100 বার, একবার নয়। উত্তর কলকাতায় যদি এবছরও সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন, তার প্রভাব কি পড়বে বলে মনে হয় আপনার? গোহারা হারবে। আপনি তো এর আগে সাংসদ হিসেবে তখন তিনি দাঁড়িয়েছেন, আপনি ভোটের কাজ করেছেন। এবছর যদি দল বলে, আমি দলের কথায় এবং মমতা ব্যানার্জির কথায়, ওর দুটো নির্বাচনে ইলেকশন ম্যানেজারই করেছি, 9 এবং 14, 19-এ করিনি। ছেলেদের চাপে পড়ে 3টে মিটিং করেছিলাম মাত্র। আমি 9-এরও বাই ইলেকশন করেছি। মুকুল ছিল তখন দায়িত্ব, আমাকে 2-2.5টা ওয়ার্ডের দায়িত্ব দিয়েছিল। কিন্তু এসব করে কি হলো? এসব করে ওর প্রথম টার্গেট হলো কি করে তাপসকে নর্থ ক্যালকাটা থেকে সরানো যায়, নমিনেশন না দেওয়া যায়। আর দলও দেখলাম আমাদের মতন কর্মীদেরকে বাদ দিয়ে সোমেন মিত্রের বউ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বউ, এদেরকে ক্যান্ডিডেট করলো, আর আমাদেরকে বড়নগরে পাঠিয়ে দিল। আমার নাম একবার বেলেঘাটাতে উঠেও ছিল, সেখানেও আপত্তি জানালো। এরা মিটিংও করেছিল, শোভেন্দা, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মুকুল মিলে, যাতে আবার নমিনেশন না দেওয়া হয়। তারপরে বড়নগরে যখন দিল, তখন এরা আলোচনা করতো ওটা সিপিএমের গড়, ও জিতে আসতে হবে না। যাই হোক, আমি 3-3বার বড়নগর থেকে নির্বাচিত মানুষের আশীর্বাদে ভোটে। কোনো দিন কখনো মানুষের জন্য, কর্মীদের জন্য, দলের জন্য উনি সময় খরচা করেননি, শ্রম দিতে পারেন না, এমনি একটু কুড়ে আছেন, অলস
বয়সও হয়েছে, সব কিছু মিলিয়ে। খালি এইভাবে ভালো কর্মীদের, পলিটিক্যাল এলিমেন্টদের কাটি করে বেড়ান। যদি দলের কর্মীরা এতটা ক্ষুব্ধ হন, সেক্ষেত্রে প্রার্থী হলে ওনার কি জেতা? সেটা আমি জানি না, সেটা আমি বলতে পারবো না, সেটা দল বুঝবে, কর্মীরা বুঝবে। তবে এইটুকুনি আমি লিখে দিতে পারি, বলে দিতে পারি, এবারও নির্বাচনে জেতার কোনো জায়গা নেই। দলের বিরোধ এভাবে প্রকাশ্যে আসলে দলের ক্ষতি হচ্ছে না? সেটা জানি না, দলের তো এইগুলো জিনিসগুলো তো ভাবা উচিত ছিল। আমার বাড়িতে ইডি ঢুকিয়ে দিল, কবে আমার বাড়িতে ইডি ঢুকবে তার বাড়িতে আলোচনা হচ্ছে। আমার বাড়িতে ইডি রেড চলছে 12 তারিখে, আর বিবেকানন্দর জন্মদিনে বিবেকানন্দের বাড়িতে তখন সমস্ত এমপি, এমএলএ, আদার যুব নেতা নেত্রী, ছাত্র নেতা নেত্রীরা ওখানে প্রতিবাদও করেছে, সেটাও করেছে। আবার তারা ওখানে উল্লাসও করেছে। সেসব খবরও সাংবাদিকদের মাধ্যমে, ছাত্র পরিষদ কর্মীদের মাধ্যমে, যুব কংগ্রেস কর্মীদের মাধ্যমে, দলীয় কর্মীদের মাধ্যমেও তো আমি পেয়েছি। এত একটা বিস্ফোরক অভিযোগ যে আপনার বাড়িতে ইডি ঢোকার নেপথ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়। একদম 100%। এটা আমাকে আমার দলের রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, মন্ত্রিসভার এক নয়, একাধিক নয়, সব মিলিয়ে বোধহয় 40-50 জন হবে আমাকে কথা বলেছে। আমার বাড়িতে ইডি আসবে কেন? আমি রিপিট, আমার বাড়িতে ইডি আসবে কেন? এটা ওর সেই পার্সোনাল রিলেশন আছে কয়েকজনের সঙ্গে, সেইটাকে দিয়ে যেহেতু আমি ওকে বলেছিলাম যে জেলখাটা আসামি, কালিমালিপ্ত, তাই জন্যে এটা করলো। অথবা আমি যেটা উঠে আসছি উত্তর কলকাতায়, বা আমার নাম উঠে আসছে প্রার্থী হিসাবে, সেইগুলোকে আঘাত করার জন্য এইটা করেছে। কি মনে হচ্ছে এত কিছুর পরে, এত গন্ডগোলের পরে আপনি কি দলের সঙ্গে কথা বলবেন আবার এই বিষয়গুলো? আমার আর কোনো কথাবার্তা কারোর সঙ্গে আর বলার নেই। সবাই সব জানে, কি রিপিটেশন হবে, তো কি বলবো আর। সবাই সব জানে, কোনোটাই কারুর কাছে অজানা নয়। হয়তো তারা আমার থেকে হয়তো বেশি জানতে পারে। তাপস একেবারেই ক্ষুব্ধ, এবং তার যেটা বিস্ফোরক অভিযোগ, তার বাড়িতে ইডি ঢোকার নেপথ্যেও ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং এখানে তিনি আবার প্রার্থী হলে হারবেন সেই ভবিষ্যৎবাণীও করছেন তিনি। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।